মর্নিং। আজ ভিডিওটা বিছানা থেকে শুরু করছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম। আজ হলো সানডে, এখন বাজে তোমার ওই 8টা মতো। আর ভেবেছিলাম আজকে অনেক ঘুমাবো, যেহেতু সানডে। সোম থেকে শুক্র অবধি না শনি অবধি পুরো টানা সকালে উঠে কাজবাজ সারতে হয়, যুদ্ধ চলে। তাই ভেবেছিলাম রোববার দিন অনেক বেলা করে উঠবো, এদিন কোনো কাজ রাখবো না আর সারা দিন নিজের মতো করে কাটাবো। কিন্তু না, আজও কাজ আছে। আর আজকে বেলা করে একটু উঠলে হতো, কিন্তু ওই যে প্রতিদিনের মতো আজকেও ঘুম ভেঙে গেছে। রাই এখনো বিছানা ছাড়েনি, এই যে ওরও ঘুম ভেঙে গেছে, কারণ ওই প্রতিদিন উঠতে উঠতে অভ্যাস হয়ে যায়। তো ওই একই টাইমে অ্যালার্ম বাজেনি, আজকে তার অ্যালার্ম দিয়ে শুইনি, তবুও ঘুম ভেঙে গেছে। প্রতিদিন 7টায় উঠি, সেখানে আজকে 8টা। এখনো ঘরের পর্দা টর্দা কিছু সরানো হয়নি। চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। জানালার পর্দা খুলেই দেখো কার দর্শন পেলাম। আমাদের এখানে প্রচুর পায়রা জানো। আর এই দেখো একটা এসে এখানে বসে আছে। জানালা যেহেতু খোলা নেই, এর জন্য বুঝতেও পারছে না আমি যে এপার থেকে ওকে দেখছি। জানালা খুললে এখনই উড়ে পালাবে। চলো এবার বাইরেটা যাই। আজকের ওয়েদারটা একদমই বাজে, দেখো আকাশটা পুরো মেঘলা করে আছে। কি জানি আবার সামনে বৃষ্টি হবে কি না। শীতের আগে তো একটা বৃষ্টি হয়, তারপরেই তো শীতটা ঠিকঠাক মতো পড়ে। তার জন্যই প্রকৃতি প্রস্তুতি করছে কিনা কে জানে। আর ওয়েদারটাও দেখো কিরকম মেঘলা, রোদ একদমই কিন্তু ওঠেনি। ওই যে ওদের বাড়ির ছাদে দেখা যাচ্ছে। এলাম এখন চা বানাতে। সকালে টুকিটাকি যা কাজ ছিল সেটা সেরে নিয়েছি। আজ একটু আদা দিয়ে চা খাবো, যদিও বা চা খাই না প্রতিদিন, তাই আজ ভাবলাম একটু আদা দিয়ে চা করি। রবিবার মানেই আমার কাছে এক অলসতার দিন, বাদবাকি দিনের থেকে একদম আলাদা। আবার সারা সপ্তাহ রান্না যেমনই হোক, এই দিন আসলেই মনে হয় অন্যরকম কিছু করে খাই। সারা সপ্তাহ যে যার ব্যস্ততার মধ্যেই কাটাই, তাই রবিবার বসে দুজনে ডিসাইড করি আজ কি রান্না হবে। তা কিন্তু দুজনের পছন্দ মতো অবশ্যই। গল্প করতে করতে চা দেখো আমার হয়েই গেছে। করব লাল চা। দুধ চা সাধারণত আমরা খাই না, তবে রাস্তায় বেরিয়ে চা খেলে তখন সেটা দুধ চাই খাই। আর বাড়িতে দুধ চা একদমই খাওয়া হয় না, কারণ ঘরে সবসময় দুধ থাকেও না। যেহেতু রাই দুধ খেতে একদম পছন্দ করে না, আর আমিও তাই। যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন আবার একটু দুধ আনি, কারণ কফি খাওয়ার জন্য। কফি খেতে আমার বেশ লাগে, তবে সেটা শীতকালে। গরমকালে আবার চা কফি কোনোটাই চলে না। চা হয়ে গেছে, এখন নিয়ে আসলাম। দুজনে বসে গল্প করতে করতে খাচ্ছি। আর গল্প কি হচ্ছে বলো তো, কি রান্না করব আজকে। তোমরা তো সবাই জানো এখন যে রাই খেতে খুব ভালোবাসে, আর আমিও খেতে ভালোবাসি। তবে একটু নিত্য নতুন রান্না হলে মন্দ লাগে না। তাই আজ ডিসাইড করলাম আজ করব পালং চিকেন। তাই বাজারে গিয়ে নিয়ে আসলাম মাংস। খুব বেশি মাংস আনিনি, ওই 500 মতো মাংস এনেছি। শীতের এই প্রথম পালং দিয়ে করব আজ পালং চিকেন। কেমন হবে বলো তো? মন্দ না ব্যাপারটা, তাই না? মাংসটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। অন্য সময় মাংসটা আমি সাধারণত এনে রেখে দিই, যাতে রবিবার দিন একদম বেরোতে না হয় রাস্তায়। কিন্তু আজকে মাংসটা ছিল না, তাই গিয়ে বাজার থেকে নিয়ে আসতে হলো। তবে টাটকা মাংসর খেতে কিন্তু স্বাদ আলাদা। দেখো মাংস ধুয়ে এর মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে দিয়েছি আদা আর রসুন বাটা, আর ঘরের টুকিটাকি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। দাঁড়াও, এবার একটু টক দই ফেটিয়ে নিই। এটা একটু দিতে হবে মাংসে। ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম, দিয়ে দেবো এবার মাংসে। দিয়ে মাংসটা ভালো করে একটু মাখিয়ে নেব। এখন আর তেল টেল কিছু দেব না, শুধু টক দই দিয়ে মেখে রেখে দেব প্রায় 15-20 মিনিট মতো। আর বাদ বাকি যে কাজগুলো আছে সেইগুলো করতে করতে 15-20 মিনিট পার হয়ে যাবে। মাংসটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার এটা ঢেকে
রেখে দেব। পালং শাকটা কেটে নিয়েছি আগে, এবার পালং শাকটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। শাক তো নানা বালি টালি থাকে, পোকামাকড় থাকতে পারে, তাই জলে একটু ভিজিয়ে রাখবো। যখন কেটেছিলাম তখনই বেছে কেটেছি, তবু জলে ভিজিয়ে রাখলে না বালিগুলো সব বেরিয়ে যায়, আর ধোয়ার সময় তখন কিন্তু আর অসুবিধা হয় না। এবার বেশ অনেকটা পেঁয়াজ কুচিয়ে নেব। আর সত্যি জানো তো, এইটা কিনে যে আমার কি উপকার হয়েছে, কত অল্প সময়ের মধ্যে কতখানি পেঁয়াজ আমার কুচানো হয়ে যায়, বেশ ভালো সুবিধা হয়েছে। তবে ভয় লাগে এটা টানার সময়, জানো দড়ি টানা কোন সময় পট করে ছিটে যায়। আর দেখো কতখানি পেঁয়াজ কত সুন্দর করে কোচানো হয়েছে। দাঁড়াও, এবার শাকটা ভালো করে ধুয়ে নিই। শাক ধুতে তো বেশ অনেকটাই সময় লাগে। আমার আবার 4-5 বার শাক না ধুলে শাকে মনে হয় যেন বালি থেকেই যায়। শাকটা ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দেব তোমার একটু গরম জল। গরম একটু জল হলে পরে তার মধ্যে দিয়ে দেব তোমার এই কুচিয়ে রাখা শাকটা। জলটা ফোটাতে হবে না, জাস্ট একটু গরম হয়ে গেলেই গ্যাসটা নিভিয়ে তারপর তার মধ্যে দিয়ে দেব শাকটা। দিয়ে গ্যাসটা নিভিয়ে একটু ঢেকে রেখে দেব। এটার মতো একটু সেদ্ধ হতে থাকবে। ওই তোমার 2-3 মিনিট মতো একটু ভেজালেই হয়ে যাবে। এটা ভিজতে থাকুক, এই ফাঁকে আমি কড়াইটা বসিয়ে দিই। কড়াইটাতে সর্ষের তেল খানিকটা মতো দিয়ে এর মধ্যে দেব গোটা গরম মশলার লবঙ্গ আর দারচিনি। এর মধ্যে কিন্তু এলাচটা দেব না। এবার দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হতে থাকুক এইখানে। চলো আমি পালং শাকটা এবার জল ঝরিয়ে নিই, কারণ 2-3 মিনিট হয়ে গেছে এটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব একদম ফ্রিজে রাখা ঠান্ডা বরফ জল। এর মধ্যে জলটা দিয়ে দিলে তাহলে না এর সবুজ কালারটা থেকেই যাবে। এবার এর মধ্যে দিচ্ছি, পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে, এর মধ্যে দিলাম তোমার একটু টমেটো কুচি। এবার এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট যেটা রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করতে এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সঙ্গে। তারপর দিয়ে দেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো। ভালোভাবে এবার মাংসটার মধ্যে মিশিয়ে নেব। মাংসটা এখানে হতে থাকুক। এখন আমি চলো পালং শাক যেটা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে, ওটা আর দেব খানিকটা ধনেপাতা। এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। আমি কিন্তু মাংসে এখনো পর্যন্ত লঙ্কা দিইনি, আর যেটা দিয়েছিলাম ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এটা ভালো করে পেস্ট করে নেব। আর মাংসটা তো ওখানে হচ্ছেই। পেস্টটা আমার হয়ে গেছে। এবারে দিয়ে দেব পুরো পেস্টটা, 1 বাটি পেস্ট হয়েছে। ব্যাস, এবার ভালোভাবে মিশিয়ে নেব মাংসটার সঙ্গে। এবার এটা কষিয়ে নেব আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এটা হতে থাকুক। ততক্ষণে কিছুটা বাসন বেরিয়েছে, বাসন কটা মেজে নিই। নিত্য নতুন রান্না করতে আমার বেশ ভালো লাগে। প্রতিদিনের ডাল ভাত মাছের ঝোল তা করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু মাংসের নানা ধরনের আইটেম বেশ ট্রাই করতে ভালোই লাগে। এদিকে মাংসের জন্য অল্প করে গরম জল বসিয়েছি, মাংসে দেব গরম জল। এদিকে আমার বাসনটা ধোয়া হয়ে গেছে, বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম। এবার মাংসটা দেখি কতদূর কি হলো। যেহেতু শাক একটু তো জল বেরোবেই। দেখো মাংসটা বেশ কিন্তু ভালোভাবে কষানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। তার জন্যই গরম জল একটু করে রেখেছিলাম, সেটাই একটু দিলাম। কিছুক্ষণ টাইম ফুটতে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কাসুরি মেথি। এটা দিলে রান্নার টেস্ট আরও সুন্দর হয়ে যাবে। কাসুরি মেথিটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব, যাতে গন্ধটা মাংসের মধ্যে পুরোটাই মিশে যায়। আর রান্নাটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ওপরে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলে আরও খেতে টেস্ট হয়, কিন্তু আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল না,
তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয়নি, বেশ ভালোই লেগেছিল খেতে। এই দেখো মাংসটা আমার একদম রেডি। চলো এবার রাই খেয়ে বলুক কেমন হয়েছে। চলো এবার তাহলে আমিও খাবারটা খেয়ে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।